যখন তোমাকে বাংলা থেকে ইংরেজিতে কিছু লিখতে বলা হয়, অর্থাৎ সেটা যদি খুব ছোট ছোট সেন্টেন্সও হয়, তাও তোমার প্রবলেম হয়, তাই তো? তাহলে এই প্রবলেমগুলো দূর করার জন্য আজকের এই বিশেষ ভিডিওটি, যেটা হচ্ছে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ কীভাবে করতে হয় তার সিম্পল ছোটো ছোটো ট্রান্সলেশনের সাহায্যে তোমাকে শিখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি দেখার পর এই ট্রান্সলেশন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তোমার মধ্যে অনেক রকমের মোটিভেশন বাড়বে এবং তুমি খুব সহজেই সেগুলো করতে পারবে। তো চলো ভিডিওটি আজকে পুরোটা দেখে নাও। দেখো, প্রথমে বলছি যে সে বাজার থেকে একটা বড় মাছ এনেছিল। ঠিক আছে, একটা ট্রান্সলেশন করতে গেলে কী লাগে? একটা ট্রান্সলেশন করতে গেলে লাগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো সাবজেক্ট এখানে কে মনে হচ্ছে? যে সাবজেক্ট মানে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তো সাবজেক্ট হচ্ছে সে, তাই সে ইংরেজি হচ্ছে হি, হয়ে গেল, বসে গেল। পড়ে তোমরা দেখো এটা কোন টেন্সে হতে পারে। এই যে এনেছিল, এই এনেছিলটা পড়ে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অতীতকালের ঘটনা, অর্থাৎ পাস্ট টেন্সের ঘটনা। ঠিক আছে, তাহলে এনেছিল। আনা ইংরেজি হচ্ছে ব্রিং, তাহলে ব্রিং থেকে পাস্ট টেন্সে হবে ব্রট, তাহলে ব্রট করা হয়ে গেল। তাহলে হি ব্রট, তাহলে সে এনেছিল এ বিগ ফিশ, একটি বড় মাছ। ঠিক আছে, কোথা থেকে? না, ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ বাজার থেকে। ফ্রম মানে থেকে, দ্য মার্কেট মানে বাজার। দেখো, খুব সহজে কিন্তু ট্রান্সলেশনটা করে ফেললাম, ঠিক না? তারপর দেখো, তুমি কি আমাকে ক্লাসে দেখোনি? দেখো, এটাও কিন্তু পাস্ট টেন্সে আমরা দেখোনি, দেখেছিলে না, এরকম টাইপের একটা। ঠিক আছে, তাহলে তুমি কি আমাকে ক্লাসে দেখোনি? তাহলে ডিড ইউ নট সি মি ইন দ্য ক্লাস? তাহলে বুঝতে পারলে যে আমরা এখানে ডিড সামনে লাগানো হয়েছে এবং লাস্টে কিন্তু আমাদের কোশ্চেন মার্ক লাগানো হয়েছে। ঠিক আছে, তা যেহেতু এখানে দেখোনি অর্থে রয়েছে, তাই এখানে নট লাগানো হয়েছে। তাহলে ডিড ইউ নট সি মি ইন দ্য ক্লাস? ঠিক আছে, তারপর দেখো, ছেলেগুলো বাড়ি ফিরছিল, তাহলে ফিরছিল পাস্ট টেন্সের, বুঝতে পারছো? তাহলে এখানে করা হয়েছে দ্য বয়েজ ওয়ার রিটার্নিং হোম। ঠিক আছে, ওয়ার রিটার্নিং হোম, এটা করা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করা হয়, তার গঠন কি, অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখে নিও। ঠিক আছে, আগের টেন্সের ভিডিও থেকে তোমরা সেটা দেখে নিও। তারপর দেখো, আমি চাইবার পূর্বেই সে আমাকে বইটি দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এই যে আমি চাওয়ার একটা, আরেকটা হচ্ছে আমাকে বইটি দিয়েছিল। ঠিক আছে, পূর্ব অর্থাৎ বিফোর দিয়ে লাগানো হচ্ছে সেন্টেন্সটা। তাহলে দেখো, হি হ্যাড গিভিন মি দ্য বুক। ঠিক আছে, এখান থেকে একটা সেন্টেন্স। তারপর বিফোর লাগানো হয়েছে আই ওয়ান্টেড। বিফোর মানে পূর্বে, আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম, আমি চাওয়ার। ঠিক আছে, তাহলে হি হ্যাড গিভিন মি দ্য বুক বিফোর আই ওয়ান্টেড, তাহলে আমি চাওয়ার পূর্বে সে আমাকে বইটি দিয়েছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা কীভাবে গঠন করা হয় সেটা কিন্তু তোমরা টেন্স থেকে গিয়ে বিস্তারিতভাবে শিখে নিও। তারপর দেখো, আগামীকাল তিনি সভায় উপস্থিত থাকবেন। ঠিক আছে, তাহলে থাকবেন, দেখো এই যে থাকবেন কথাটার মাধ্যম দিয়ে বুঝতে পারছি এটা কিন্তু ভবিষ্যৎকালে, অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে। তো ফিউচার টেন্সে থাকলে অবশ্যই সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল বসে, তাই এখানে উইল বসে গেছে। তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো। ঠিক আছে, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, তাহলে হি উইল অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত থাকা। ঠিক আছে, অ্যাটেন্ড, তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো। ঠিক আছে, তারপরে দেখো, তিনি তোমাকে পড়াতে থাকবেন। ঠিক আছে, এটাও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কেন ভবিষ্যতে যদি কোনো কিছু কাজ চলতে থাকে তাহলে সেরকম একটা অর্থে কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হয় এবং সেটা যদি ভবিষ্যতে বোঝায় তাহলে সেটা কিন্তু অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তাহলে দেখো, হি উইল বি টিচিং ইউ। টিচিং মানে পড়ানো, টিচিং মানে হচ্ছে পড়াতে থাকবেন। ঠিক আছে, উইল বি টিচিং। তারপর দেখো, মেয়েটি গান গাইতে থাকবে, তাহলে দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটি, উইল বি সিঙ্গিং। ঠিক আছে, তাহলে সিঙ্গিং মানে গাইতে থাকা, সিং মানে গাওয়া। ঠিক আছে, তাহলে দ্য গার্ল উইল বি সিঙ্গিং। আশা করি তোমরা বুঝতে পারলে। আরও কয়েকটা তোমরা দেখো, তোমরা কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে? ঠিক আছে, তাহলে এটাও বুঝতে পারছি ফিউচার টেন্সে রয়েছে। তাহলে দেখা যাক, তাহলে উইল, যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ কোশ্চেন মার্ক রয়েছে, সুতরাং এখানকার যে ভার্বটা সেটা কিন্তু আগে হয়ে যাবে, তাই এখানে আগে হয়ে গেছে। তাহলে উইল ইউ হ্যাভ টু ওয়েট ফর মি, তাহলে তোমরা কি আমার জন্য, এখানে ইউটা তুমিও হয়, ইউটা তোমরাও হয়। ঠিক আছে, তাহলে উইল ইউ হ্যাভ টু ওয়েট ফর মি, তাহলে তোমরা কি আমার জন্য অপেক্ষা করবে? তারপর দেখো, তারা কি চা পান করেছে, দেখো করেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফিউচার টেন্সে নেই কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, কী করে? কারণ কি, হ্যাভ রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। ঠিক আছে, তাহলে যেখানে হ্যাভ বা হ্যাজ থাকে এবং ভার্বের থার্ড ফর্ম থাকে সেখানে গিয়ে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে,
তাহলে তারা কি চা পান করেছে, তাহলে হ্যাভ দে ড্রাঙ্ক টি। ড্রিঙ্কটা হচ্ছে পান করা, ড্রিঙ্ক থেকে ভার্বের থার্ড ফর্ম হিসেবে এসছে ড্র্যাঙ্ক, ঠিক আছে। তারপর দেখো তুমি কি খবরটি শোনোনি, তাহলে হ্যাভ ইউ নট হেয়ার্ড দ্য নিউজ, ঠিক আছে। একইভাবে এটাও হ্যাভ ইউ নট হেয়ার মানে শুনতে পাওয়া, এখানে হেয়ার মানে হচ্ছে HEAR, হেয়ার মানে শোনা, আর যেহেতু ভার্বের থার্ড ফর্ম লাগবে এখানে যেহেতু রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে হেয়ার, ঠিক আছে। তারপরে দেখো তিনি কি আমাকে ডেকেছেন, হ্যাজ হি কল্ড মি, তাহলে এখানে ইউর পরে হ্যাভ ছিল, দের পরে হ্যাভ ছিল, দের আগে হ্যাভ ছিল, ইউর আগে হ্যাভ ছিল, কিন্তু হির আগে কিন্তু হ্যাজ হয়। এগুলো সবই কিন্তু পরে হয়, কিন্তু যেহেতু এটা কোশ্চেন মার্ক সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে যা ভার্ব থাকবে, ঠিক আছে। তাই এখানে হ্যাজ হি কল্ড মি। আচ্ছা, তারপর দেখো তোমরা কি আমাকে দেখেছো, তাহলে হ্যাভ ইউ সিন মি। দেখো সিটা হচ্ছে দেখা, সি থেকে চলে এসছে সিন, ঠিক আছে। ভার্বের থার্ড ফর্ম যেহেতু লাগবে সি থেকে এসছে সিন, ঠিক আছে। তারপরে দেখো আমরা তাকে সাহায্য করেছি, ঠিক আছে, করেছি, তাহলে উই হ্যাভ হেল্পড হিম, ঠিক আছে। যদি এটা হতো যে আমরা কি তাকে সাহায্য করেছি, তখন এই হ্যাভটা সামনে চলে আসতো, তাহলে হ্যাভ উই হেল্পড হিম এরকম টাইপের হতো, ঠিক আছে। তো যেহেতু সিম্পল সেন্টেন্স, তাহলে উই হ্যাভ হেল্পড হিম, তাহলে আমরা তাকে সাহায্য করেছি এরকম একটা অর্থে এসছে। তারপরে দেখো রহিম কি গাড়িটি এখনও বিক্রি করেনি, তাহলে দেখো এখানে রহিম হ্যাজ রহিম নট ইয়েট সোল্ড দ্য কার, ঠিক আছে। সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, ইয়েট মানে হচ্ছে এখনও অর্থে এখানে ইয়েট ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে হ্যাজ রহিম নট ইয়েট সোল্ড দ্য কার, তাহলে রহিম কি এখনও গাড়িটি বিক্রি করেনি। লাস্ট সেন্টেন্স দেখো তারা কি পরীক্ষায় পাস করেছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে হ্যাভ দে পাসড ইন দ্য এক্সাম, ঠিক আছে। তাহলে হ্যাভটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য হ্যাভটা সামনে বসছে। যদি এটা সিম্পল করতাম তাহলে তারা পরীক্ষায় পাস করেছে, তখন হতো দে হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। যেহেতু এটা কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাভটা সামনে চলে এসছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। খুবই ছোটো ছোটো ট্রান্সলেশনগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে আশা করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।